জুলাই আন্দোলনের পরে তারা আমাদের মন্দিরে সবকিছু ভেঙে ফেলছে, তালা, আমাদের মা কালীর গয়না নিয়েছে, আমাদের যা ছিল লুটপাট করে নিয়েছে। ইভেন কি আমাদের মন্দিরের যে নাম, সেই নামও তারা মিশাই দিছে। সহপরিবারে অন্য অন্য লোকজনের উল্লেখিত অজ্ঞাতনামা 18 থেকে 20 জনের নামে এজাহার দায়ের করি। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে গেলে তাদের সামনেও আবারও আমার মা বাবাকে মারধর করে। এ সময় 10/11/2024 তারিখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমাদের একটি অভিযোগ দেই। অভিযোগের প্রেক্ষিতে 28/11/2024 তারিখে সরেজমিন তদন্ত করে আমাদের জমির যাবতীয় বিষয়াদি এবং মালিকানা ঠিক রয়েছে বলে জানায় প্রশাসক কার্যালয়ের এসএ শাখা তদন্ত প্রতিবেদন প্রদান করে। অতএব গোবিন্দনগর উড়াওপাড়া আমাদের ক্রয়কৃত জমি পৌরসভার যাবতীয় জমাকৃত নিজস্ব নামে খাজনা খারিজ থাকা উল্লেখিত 2.5% জমি কালী মন্দির এবং বাড়িসহ এই মহল্লার জবরদখলকারী দীপা খালকো এবং তার ভাই গোপাল খালকো পরিবারের লোকজনের কাছ থেকে দখলমুক্ত করার ব্যাপারে আমাদের পক্ষে প্রয়োজনীয় সংসদ আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কষ্ট করে এই টাকা ইনকাম করে আমি এই জায়গাটার আরেকটু জায়গা কিনেছি, রেজিস্ট্রি করেছি, সব এই আমার খেলার টাকা দিয়েই করেছি। এখন কি আমার অপরাধ যে আমি এত কষ্ট করে জায়গাটা রেজিস্ট্রি করেছি, এই জন্য তারা আমাদের সাথে এমন করতেছে?